অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কিছুদিন আগে সমস্ত পেপার পত্রিকায় বেরিয়েছিল লতাপাতা অঞ্চলের দাড়িকামারি গ্রামের মামনি খাতুন বয়স 17, তাকে পাশের বাড়ির এক মহিলা রেজিয়া বিবি ডেকে নিয়ে যায় এবং সেই বাড়িতেই আলিফ মিয়া উপস্থিত ছিলেন। মেয়েটাকে খারাপ প্রস্তাব দেয়, সে রাজি না হয়, তাকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। তখন মেয়েটা যখন চিৎকার করে বাবা মা ছুটে আসে, সেই আলিফ মিয়া লোহার রড দিয়ে মেয়েটির মাথায় আঘাত করে এবং বাবাকেও আঘাত করে। 2 দিন পরে MGN হাসপাতালে মামনি খাতুন মারা যায় এবং বাবা চিকিৎসা হওয়ার পরে বাড়িতে ফিরে আসে। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি, আলিফ মিয়াকে কোর্টে তোলা হয়েছে। আমরা দাবি করছি যে মামনি খাতুনের এই হত্যাকারী আলিফ মিয়ার কঠোর শাস্তির ব্যবস্থা অবিলম্বে করতে হবে, না হলে আমরা দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলব। কারণ একের পর এক সমাজে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আজকে এই আলিফ মিয়া যদি ছাড়া পেয়ে যায় তাহলে আরও মহিলাদের উপর সে আক্রমণ করবে আগামী দিনে, এবং তাকে দেখে অন্যান্য ছেলেরাও ভাববে যে অপরাধ করেও বেঁচে যাওয়া যায়। তাই আমরা চাইছি যে এই আলিফ মিয়ার অবিলম্বে কঠোর শাস্তির দাবি আমরা জানাচ্ছি, যাতে কঠোর শাস্তি হয়। এই দাবিতে আমরা আজকে এখানে বিক্ষোভ দেখালাম। কি নাম আপনার? আমার নাম নমিতা বর্মন, আপনি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কোচবিহার জেলা সম্পাদিকা। গরিব মানুষ, আমরা তো কাজে গেছিলাম, তার পাশের বাড়িতে কিন্তু কাজ করে আমরা ভাত খাই। আমার 2 ছেলে কিন্তু কেরালা থেকে বুধবারে বিকাল 3:30টার দিকে বাড়ি ফিরে, কিন্তু ওরা রাত্রিবেলা ঘুমোচ্ছিল। বৃহস্পতিবার আমরা কাজে গিয়েছিলাম, কিন্তু কাজে যাওয়ার পরে আমার মেয়ে রান্না বসাইছে, রান্না করা হয়ে গেছে। পরে পাশের বাড়ি রেজিয়ে ও কিন্তু প্রায় আমার মেয়েকে ডাকে নিয়ে যায়, আমার মেয়ের কাছে রান্না করে নেয়, জল গরম করে নেয়, মাথা দেখি নেয়। তারপরে ওরা আমার মেয়েকে ডাকে নিয়ে গেছে যে মামুনি একটু আমার বাড়িতে আয়তো। পরে গেছে, পরে বলে যে আমার মাথাটা একটু দেখে দিত। পরে মাথা দেখে ধরে আবার বলে যে আমার ঘর থেকে একটা চিরুনি নিয়ে আয়। আমার মেয়ে ঘরে যখন চিরুনি নিতে ঢুকছে তখন ওই আলিফ মিয়া আমার মেয়ের হাত ঘপ করে ধরে ফেলছে। তারপরে আমার মেয়ে বলে যে কেন আলিফদা আমার হাতটা কেন ধরলি? কি তোরে একটা কথা বলবো। পরে তো কথা বললো কি আমার মেয়েকে খারাপ কথা বলছে। আমার মেয়ে কিন্তু ওই ইয়েতে যায় না। তো আমার মেয়ে পরে চিৎকার দিছে, চিৎকার দেওয়ার পরে ওই ঘরে মনে হয় রড ছিল, ওই শাবল দিয়ে মাথায় বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আমার মেয়ে চিৎকার দিয়েছে, আমরা তো বাড়িতে এসেছিলাম। পরে ওর বাবা কার মেয়েটা কেন ওর বাড়িতে চিৎকার দিল। পরে দৌড় দিয়ে যে ছেলেটাকে একটু বলে কেন আমার মেয়েকে এরকম করলে। পরে ওর বাবার মাথায় ও রড দিয়ে বাড়ি দিয়ে ওর বাবাকেও ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে আমি গেছিলাম, আমি যেয়ে দেখি ছেলের রডটা ছিলই, কিন্তু আমাকে তো মারে নাই, কিন্তু আমার স্বামীকে আমার মেয়েকে মারছে। কিন্তু পাড়া প্রতিবেশী ওরা দৌড়ে গিয়ে আমার মেয়েকে ঘোকসারডাঙ্গা হসপিটালে নিয়ে যায়। ওখানে শুধু ব্যান্ডেজ করছে, করার পরে ওখান থেকে রেফার করছে কুচবিহারে আমার মেয়েকে নিয়ে গেছে শুভ নাচি রুমে। আবার আমাদের ওখানে 80,000 টাকা গেছে, আমাদের অতগুলো পয়সা ছিল না। তারপরে আমাদের পাড়া পড়োশি বলে কি ওরা তো গরিব মানুষ, এত টাকা কোথা পেয়ে দেবে। তখন ওখান থেকে বার করে কুচবিহার হসপিটালে ভর্তি করে। ওখানে আমার মেয়ে ওই 22 তারিখে রাত 12টার সময় শুক্রবারে মারা গেছে, আর শনিবারে ওরা পোস্টমর্টম করে ওরাকে ফেরত দিচ্ছে। এখন কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি আমাদের যেমন বুক খালি করে, আমার একমাত্র মেয়ে, আর আমার কোনো মেয়ে নাই। আমার মেয়েকে যেরকম ওরা বিয়ে করছে, আমিও ওর ছেলের মার বুক আমি খালি করতে চাই। আমাকে টাকা পয়সা কিছু লাগবে না, আমাকে টাকা পয়সা কথা কমে না। আমি কঠোর শাস্তি যে হয়, ওর ফাঁসি হোক, নাইলে ওর যাবজ্জীবন জেল হোক, ওকে আমি বাড়ি ফিরতে দেবো না। আচ্ছা, মারা গেছে শুক্রবারে রাত 12টার সময়, আর আমাদের দাহন করছি আমরা 23 তারিখ। কি নাম আপনার? আমাদের মমিনের বিবি।